কোরআন ভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের লক্ষ্যে 18 জানুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শেরেবাংলা রোড মাজদাইর তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শহর শাখার 2025 পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী হাফেজ আব্দুল মমিন। তিনি বলেন, বর্তমান আধুনিক সময়ে ইসলাম শিক্ষা ও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। 1999 সালের প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরেও এবছর হিফজ শাখা দিয়েছে। ধর্মীয় শিক্ষা ছাড়া জাগতিক ও পরকালীন কল্যাণ সাধিত হতে পারে। অভিভাবক মণ্ডলী যে প্রত্যাশা নিয়ে এই মাদ্রাসায় তাদের আদরের কোমলমতি সন্তানদের দিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ সেই প্রত্যাশা পূরণে সফল হবে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন মিয়া, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শহর শাখার প্রধান ইকবাল হোসেন, আদর্শ স্কুল শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ড্রিম টাচ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আমি শুধু জন্য এসেছি। এই হাদিসটা হচ্ছে কি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলা শুরু করলো, পথে হাঁটা শুরু করলো, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন সহজ করে দেওয়া মানে কি? যারা জান্নাতে যাবে তারা তো সহজেই জান্নাতে যাবে নাকি? সহজ করার অর্থ মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন, উলামায়ে কেরাম তারা বলেছেন, এই সহজ মানে হচ্ছে আমরা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যেখানেই যাই, মসজিদে আমরা অনেক সময় কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আগে আগে চলে যাই, তাই না? যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি আজকের এই বয়ান থেকে কিছু জ্ঞান অর্জন করব, কোন সেমিনারে গিয়ে যদি আমার উদ্দেশ্য থাকে আজকে এখান থেকে আমি কিছু জ্ঞান অর্জন করব, তাহলে এই নিয়তের মধ্যে থেকে যদি আমি যাই, পথ চলি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে। কিভাবে সহজ হবে? এই যে আমরা যারা গাড়ি, এই যে প্রতিদিন জ্ঞান অর্জনের জন্য যে পথ অতিক্রম করে আমরা আসছি, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা আসছে যাচ্ছে, এই পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রাসূল বলতেছেন এগুলো মেপে রাখেন। এই মেপে রাখে কি করে? ওই যে জান্নাতে যাওয়ার জন্য যে বিশাল লম্বা পথ আছে, ওই পথ থেকে আজকের এই জ্ঞান অর্জনের পথগুলো মাইনাস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মাদ্রাসা রয়েছে এবং আগামীকাল দেশে অনেক মাদ্রাসা যারা ইসলামের অনেক করে যাচ্ছে। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন যে দৃষ্টি, সেটা হলো শুধু কোরআনকে মুখস্থ করে পুঁথিগত মাধ্যমে এই সফরের দিয়ে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমরা প্রতিনিয়ত দোয়াটি করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির যে মর্মার্থ সেটি হলো, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় কল্যাণ, দুনিয়ার উত্তম সব দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দাও, আখিরাতকেও উত্তম করো। আমার বিশ্বাস তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন এই মাদ্রাসার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে আগামী দিনে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র গঠনের জন্য দুনিয়ার শান্তি এবং পরকালীন শান্তি নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কাজ করবে বলে আমার বিশ্বাস। নিঃসন্দেহে এখানে যারা শিক্ষক মন্ডলী থাকবেন, পরিচালক মন্ডলী যারা আছেন, তারা নিশ্চয়ই একটা দায়িত্বশীলতার জায়গায় আছেন, জবাবদিহিতার জায়গায় আছেন। কিন্তু আমরা আমাদের সন্তানদের দায়িত্বের জায়গা কখনো এড়িয়ে যেতে পারবো না, ছেড়ে দিতে পারবো না, কারো হাতে কখনো দিতেও পারবো না। কারণ সন্তানরা হচ্ছে আমাদের কাছে একটি আমানত, আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, একটি আমানত। এই আমানতের যদি যথাযথ ব্যবহার না করা হয়, যথাযথভাবে সংরক্ষণ না করা হয়, যথাযথ পরিচর্যা না করা হয়, তাহলে এই আমানতের খেয়ানতকারী হিসেবে আমরা অভিভাবকরা চিহ্নিত হব। তাই আমি মনে করি আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা প্রতিনিয়ত আমাদের সন্তানদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এই দুটোকে সামনে রেখে আজকে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানের মাধ্যমে এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের নতুন শিক্ষাযাত্রা শুরু হচ্ছে।
আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আপনাদের সন্তানদের দিয়ে আপনারা দুটি ফায়দা হাসিল করছেন, একটি দুনিয়াবি, একটি হচ্ছে আখিরাতে। কারণ আপনি একই সাথে আপনার সন্তানকে কোরআনে হাফেজ করছেন, সেই সাথে এই মাদ্রাসার মাধ্যমে আপনি জেনারেল লাইনে আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার সব করতে পারছেন। একটি সমাজে যেমন ডক্টর, ইঞ্জিনিয়ারের দাম আছে বা সম্মান আছে, সেরকম ভাবে আপনি মানে পরকালে গেলে আপনার কিন্তু একজন কোরআনের হাফেজের যে সম্মান, সেটা দুনিয়ার আর কোনো সম্মানের সাথে তুলনা করা যাবে না। NAN TV, নারায়ণগঞ্জ।